গুড মর্নিং ফ্রম দীঘা। আমি এখন এসে গেছি নতুন জগন্নাথ ঘাটে। এই হচ্ছে মন্দির যাবার রাস্তা। মন্দিরের সামনে থেকে এই রাস্তাটা সোজা আসছে এই ঘাটে। এইটা নামকরণ করা হয়েছে জগন্নাথ ঘাট। দেখুন পুরো একদম ঝাঁ চকচকে। এই যে নীল রঙটা করা হয়েছে, নীল সাদা, একটু ধুলোও লাগেনি, কয়েকদিন মাত্র হয়েছে, যে কারণে এটা ধীরে ধীরে আরও পপুলারিটি বাড়বে, জনপ্রিয়তা বাড়বে। তবে খুলে দেওয়া হয়েছে, এখানে আপনি স্নান করতে পারবেন। এখন জোয়ার এসছে, চারিপাশটা ভীষণ সুন্দর লাগছে। আর ওই দেখুন ওইদিকে প্রচুর ভিড়, ওদিকটা নিউ দীঘা আর ওপাশটা ওল্ড দীঘা। ঠিক মাঝখান বরাবর রয়েছে এই জগন্নাথ ঘাট। এইখান থেকেই জল টল নিয়ে যাওয়া হয়েছিল পুজোর জন্য। তো বেশ ভালো লেগেছে আমার। এখানটা কালারফুল করে দেওয়া হয়েছে আর সুন্দর করে বেশ বাঁধিয়ে দেওয়া রয়েছে, রেলিং দেওয়া রয়েছে। যারা বয়স্ক মানুষ বা কেউ আসলেন এখানটা ধরতে পারবেন, ধরে দাঁড়াতে পারবেন, একটু ফটো টটো তুলতে পারবেন। আর আমাদের তো সমুদ্র রয়েছেই। সমুদ্র তো দীঘার একটা অ্যাট্রাকশন, তার সাথে আমাদের এবার উপরি পাওনা জগন্নাথ মন্দির, মানে রথ দেখা কলা বেচা দুটো একই সাথে হয়ে যাবে আর কি। যাক, একটা নতুন ঘাট হলো, এইটা একটা ভালো ব্যাপার। এরপরে মানুষের ভিড় এখানেও বাড়বে। জোয়ারের জল একদম চলে আসছে। আমি এখন জগন্নাথ ঘাট থেকে মন্দিরের দিকে যাচ্ছি ঝাউবনের মাঝখান দিয়ে। আমরা তো দীঘায় এখন ঝাউবন সেভাবে দেখতেই পাওয়া যায় না। এইটা কিন্তু বেশ সুন্দর লাগছে, এপাশেও ঝাউবন আছে, ওপাশেও ঝাউবন। বেশ একটা ঝাউবনের যে আমরা আগে দীঘায় ফিলিং পেতাম, ওরকম একটা ফিলিং। আর এই রাস্তাটা 50 মিটার মতো হবে। আমি মেন গেটের সামনে যাচ্ছি, হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম চৈতন্যদ্বারের সামনে। আর তারই ডান দিকে রয়েছে শৌচালয়, টয়লেট রয়েছে। আর এই সামনেটাতে রাস্তার পাশটাতেই সুন্দর করে একটা পার্কের মতো সাজিয়ে দেওয়া রয়েছে, যেখানে বসার জায়গাও রয়েছে। তারই পেছনটাতে রয়েছে টয়লেট। আমি এখন এসে দাঁড়িয়েছি চৈতন্যদ্বারের সামনে। দীঘায় জগন্নাথ মন্দিরে ঢোকার মুখেই পাবেন চৈতন্যদ্বার, তারপরেই কিন্তু মেন গেট পড়বে। চলুন আমরা এখন মেন গেটের দিকে যাব, আসুন। আমি এখন এসে পৌঁছলাম দীঘার জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনে। দেখুন ওখানে কিন্তু লেখা আছে এন্ট্রি থ্রু গেট নাম্বার 6। এই গেটটা দিয়ে কিন্তু এখন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এটা বন্ধ। আপনাকে 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে, যেটা অলরেডি আমি কালকে আমার ভিডিওতে দেখিয়েছি। আর একটা খুব ভালো ব্যাপার, যারা ট্রেনে করে দীঘায় আসবেন, এই হচ্ছে দীঘা স্টেশন। আপনারা স্টেশনে নামবেন, পায়ে হেঁটেই চলে আসতে পারবেন জগন্নাথ মন্দিরে। আর এই হচ্ছে মূল গেট, ওইদিকে মন্দির, মানে একদম স্টেশনের কাছেই কিন্তু এই মন্দির। আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কোনো কথা হবে না। দীঘার জগন্নাথ মন্দির চত্বর দেখুন, একটা পাতা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে। আমি এখন রয়েছি পার্কিং এরিয়ার সামনেটাতে। এই দেখুন পার্কিং এরিয়া, অনেকটা বড়ই জায়গা, গাড়ি দেখতেই পাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু যতদূর খবর আছে এটা ফ্রিতেই রয়েছে। আর ওই হচ্ছে মেন রোড। আর এদিকে 6 নম্বর গেটের দিকে যাওয়ার রাস্তা, মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে এই পার্কিং জায়গাটা। এই হচ্ছে সেই জায়গা যেখানে আপনাকে জুতো খুলে রেখে মন্দিরে ঢুকতে হবে। 6 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই এটা রয়েছে। এখান থেকে আপনি পুজোর ডালাও কিনে নিতে পারবেন, প্রসাদ সামগ্রী সবটাই এখানেই পেয়ে যাবেন। আর দেখুন সকাল থেকে ভিড়টা একবার দেখুন, জুতো রাখতেই এইরকম ভিড়, তাহলে মন্দিরে কত না ভিড়। আমি যখন যাচ্ছি তখনই ভিড় শুরু হয়ে গেছে। আমি এখন দাঁড়িয়েছি, ফুলের কিছু ব্যাপার নেই, প্রসাদ নিচ্ছে এইভাবে। আর একটা 100 টাকা করে নিচ্ছেন, ওনারা বিভিন্ন রকম মিষ্টি এখানে সাজিয়ে দিচ্ছেন। এইটাই আপাতত পুজোর ডালা হিসেবে চলছে। উদ্বোধনের পর আগে প্রথম রবিবার, যে কারণে ভিড়টা অনেকটাই বেশি। রোদ উঠেছে ভালোই, কিন্তু খুব একটা গরম নেই। কালকে যা বৃষ্টি হয়েছে সেই জন্য আজকে কিন্তু স্বস্তি আছে আর কি। আমি তো ভেবেছিলাম মার্বেলে বোধহয় পা দিতে পারবো না, কিন্তু না, ঠিক আছে, একদম ঠিকঠাক। এখনো পর্যন্ত কিন্তু এখানে পান্ডাদের উপদ্রব শুরু হয়নি, যেটা আমাদের জন্য ভালো। মানে আপনি আপনার মতো করে প্রসাদ নিন, পুজো দিন। ফুলমালার এখনো ব্যবস্থা এখানে কিছু হয়নি। এখানেই কালকে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়েছি, এই সেই জায়গা। দর্শন পেয়ে গেছি, প্রভুর দর্শন পাওয়া মানে কি যে শান্তি, মানে এর মতো শান্তি বোধহয় আর কোনো কিছুতেই নেই। ভগবান দর্শনে যে শান্তি আছে। দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় আছে।
আমি আপনাদের সাথে কতটা কথা বলতে পারবো জানি না, তবে পুজো দেওয়ার ব্যবস্থা করছি আমি, দেখি কিভাবে দেওয়া যায়, দেখি পূজা কোথায় দেওয়া হবে, জিজ্ঞেস করি। ওইদিকে ভেতরে ঢুকলে দেখবেন পুজো দেওয়ার লাইন আলাদা, এখানে মহারাজরা রয়েছেন, ওনাদেরকে দিতে হবে। আপনার নাম গোত্র নিজেকেই বলতে হবে, ওখানে ঠাকুরের চরণামৃত আর ফুল তুলসী সব দিয়ে দিচ্ছেন ওনারা, এইভাবেই নিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে। এইভাবেই পুজো দিতে হচ্ছে, পুজোটা খুব স্মুথলি হচ্ছে না, কিছু করার নেই, চলুন বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে কথা বলছি, আসুন। অনেকেই আমাকে কালকে কমেন্টস করছেন যে দিদি মন্দির খোলার সময়টা যদি জানান। এইবার ব্যাপারটা হচ্ছে, আমি শুনেছিলাম প্রথমে যে 8টা থেকে মন্দির খোলে সকাল, কিন্তু আমি আজকে সকালে যেটা দেখলাম সকাল 6টা থেকেই মানুষজন ঢুকতে শুরু করেছেন, গেট খুলে দিয়েছে। আসলে সবে সবে উদ্বোধন হয়েছে তো, যে কারণে এখনও কিন্তু পার্মানেন্ট কোনো টাইম ফিক্স হয়নি, যে কারণে সকাল 6টায় খুলে যাচ্ছে মন্দির, আবার দুপুর 12টায় বন্ধ হয়ে যাচ্ছে। নেক্সট এই দেখুন হুইল চেয়ারের ব্যবস্থা, আবার দুপুর 3টায় খুলছে, 5টাতেও খুলছে, দিয়ে 8টায় বন্ধ হচ্ছে, এইরকম প্রসেসিংটা আর কি চলছে। তো কিছুদিন পর এটা স্টেবল হয়ে যাবে মানে সময়টা। আর হুইল চেয়ার গেল আমি আপনাদের দেখিয়ে দিলাম, বয়স্ক মানুষরা খুব ইজিলি আসতে পারবেন। আগামী রথযাত্রার জন্য রথও কিন্তু রেডি হয়ে গেছে, এখানে রাখা রয়েছে সুসজ্জিতভাবে, মানে বুঝতেই পারা যাচ্ছে যে রথটাও এখানে এবার কত ভালো করে হবে আর কি, এখন থেকেই সাজানো হয়ে গেছে। আর রাখা রয়েছে একদম 5টাতেই মন্দির ওইখানে, আর এক্সিট গেটের কাছটাতেই রাখা হয়েছে। জমজমাটি ভিড় হবে, আমি শুধু মানে রথের ফিলটা নেওয়ার চেষ্টা করছি, রথের সময় দারুণ রূপে সেজে উঠবে। তাহলে মন্দিরের ভিডিও আপনাদের সাথে এটুকুই শেয়ার করার ছিল, চলুন আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে, ততক্ষণ